আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছেন? তো আমি কিন্তু আজকে একটা ভিডিও বানাচ্ছি। এই ভিডিওগুলো কিন্তু তোমাদের সবাইকে পুরো আপনায় কিন্তু দেখতে লাগবে। তো এখন কথা হচ্ছে, আমি এই যে যে ভিডিওগুলো বানাই, এই ভিডিওগুলো যদি আপনাদের সবাইকে ভালো লাগে, সবাই কিন্তু আমার চ্যানেলগুলোতে লাইক দেবে আর সাবস্ক্রাইব করবে। আর সবার আগে যদি ভিডিও পাওয়া চান তাহলে কিন্তু নোটিফিকেশনে ওয়াল বাটনে ক্লিক করবে। তো এখন কথা গোনা হচ্ছে, আমি যে আজকে ভিডিওগুলো নিয়ে যাচ্ছি তোমাদের সামনে, এই ভিডিওগুলো কিন্তু দেখানো হচ্ছে শাক রান্না করা। আর হচ্ছে গ্রামগঞ্জের যে হাঁসগুলো বলা হয় দেশি হাঁস, সেই হাঁসের মাংস কিন্তু রান্না করে আজকে শিখামো বা দেখামো। তো যারা শিখবে তারা একটা ভালো করে আনা এই ভিডিওগুলো দেখেন। তো প্রথমেই কিন্তু আমরা কলমি শাক নিয়ে যাচ্ছি। আপনাদের এলাকাতে এই কলমি শাক কী নামে পরিচিত, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো প্রথমে আমরা এই যে আমাদের চুলোকোনাত কিন্তু এই যে কলমি শাক তুলে দিন, কড়াই আছে সেই কড়াইয়ের কিন্তু তুলে দিছি। তো উপরে যে এই যে কাজ দিছিলাম সেই কাজ কিন্তু দেওয়ার পর কিন্তু এই শাকগুলো কিন্তু অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তার উপর কিন্তু আমরা একটা লবণ দিন, তারপর যে ময় মশলাগুলো আছে সেগুলো কিন্তু এক না করে দিন। তো তোমরাও কিন্তু এঙ্কেরে দিবে, দেওয়ার পর আবার না ঢাকিয়ে দেবো। দেওয়ার পর কিন্তু এই যে ওরা হয়ে গেল, তো ওইভাবে কিন্তু তেল আনি দিলে বন্ধ দিয়ে, অর্থাৎ তেল আনি কিন্তু এই যে তেল দিয়ে কিন্তু এই যে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে কিন্তু এই যে শাক নাড়িয়ে নুড়ে কিন্তু হয়ে যায়। তো এখানে কিন্তু খুব ভালোই লাগে এই শাকগুলো, কলমি শাকগুলো। তো আবারও করছি, তোমাদের এই এলাকাত কলমি শাকগুলো কী নামে পরিচিত তো সেটা কিন্তু অবশ্যই কবা। তো এখন কিন্তু এই শাককোনা তোলার পর আমরা কিন্তু এখন এই যে গ্রামের যে দেশি হাঁস আছে, তো সেই হাঁসের মাংস কিন্তু রান্না করবো। প্রথমে এই যে কড়াইতে, ওই আগের কড়াইতেই শাকগুলো আমরা সরিয়ে থইয়ে এই কড়াইতে কিন্তু হচ্ছে পরিষ্কার করে এই যে প্রথমে হচ্ছে তেজপাতা দিলাম, তারপরে এই যে মশলা, এই যে পেঁয়াজ, এগুলো কিন্তু আমরা এখন দিচ্ছি ঢালে। তো এঙ্গেরে কিন্তু তোমাকেও দিবে, তোমরাও কিন্তু দিয়ে কীরকম টেস্ট হয় অবশ্যই কিন্তু আমাদের ভিডিও, যে কোনো একটা ভিডিও দেখে কমেন্টে কিন্তু জানিয়ে দিবে। তারপরে যে আদা বাটা দিচ্ছি, তো আদা বাটা এগুলো দিয়ে না কিন্তু নাড়িয়ে নুড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দেওয়ার পর এগুলো যখন না ভাজি ভাজি হবি অল্প না, তো সেই ভাজি ভাজি হওয়ার পরে কিন্তু আমরা কিন্তু এই যে হালকা অল্প না পানি দেবো। পানি দেওয়ার পর বিভিন্ন প্রকার যে মশলাগুলো আছে, গুঁড়ো মশলা, তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে ডালচিনি, তারপর যে যে জিনিসগুলো আর কি দেওয়া লাগে সেই জিনিসগুলো সবগুলো কিন্তু এক না করে দিবে। তো এখানে দেওয়ার পর কিন্তু এই যে যখন এইরকম হবে, এই যে হাঁসের মাংস হাই রে দেখেই তোমার খাওয়ার মনে হচ্ছে, তোমাদের যে ক্যাঙ্গা নাগিচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা। তারপর আমরা কিন্তু এগুলো দেওয়ার পর কিন্তু না নাড়িয়ে নুড়ে নেবো এইভাবে। তো নাড়িয়ে নুড়ে একটু অল্প না কষামো। তো কষান যখন এই যে এইরকম একটু হালকা একটা কালার চলে আসবি, তো কালার চলে আসার পর কিন্তু আমরা না ঢাকিয়ে দিছি না হালকা না পানি দেওয়া হাওয়ার আলু দিচ্ছি কিন্তু। আলুর যে এখন দাম, আচ্ছা যাই হোক, তোমরা গেলে সকালে আলু ডালু দিবে না করে বেশি বেশি করে, কারণ একলা কিন্তু খাওয়া না, বেশি বেশি মাংস খেলে দেখবে, এই জন্য বেশি করে এখন তরকারি দিবে। দেওয়ার পর আমরা আবার ঢাকিয়ে দিন, ঢাকিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রাত জাল দেওয়ার পর আবার এরকম তুলে আবার এক না দিনও যাতে না বেশি করে সেন্ট বেশি হয়, তারপর কিন্তু আমরা এই জিনিসগুলো নামানো।